আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন মুরগির বাচ্চার অবস্থা। তো কালকে যখন এখানে প্রথম মুরগির বাচ্চা আনি, তখন এখানে কিন্তু নিচে পলিথিন দিয়ে দিয়েছিলাম, কাগজ দিয়ে দিয়েছিলাম। নিচে ধানের তুষ দেওয়ার পর আমি কিন্তু এখানে ধানের তুষের উপরে কিন্তু আমি কাগজ দিয়ে দিয়েছিলাম, পেপার দিয়ে দিয়েছিলাম। উপরে তারা সারা রাত খাবার খাইছে আর পানি খাইছে, তারপর সেখানে পায়খানা করছে। সকালে দেখি যে পুরা কাগজগুলো পায়খানা করে ভরে ফেলছে। তারপর একটু যেহেতু বাচ্চাগুলো ঝরঝরা হয়ে গেছে, যেহেতু আজকে এখন বাচ্চার বয়স 3 দিন, তো আজকে মোটামুটি তারা একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। তো আজকে কি করলাম, এই কাগজগুলো এখান থেকে তুলে এখানে শুধু ধানের তুষ মানে গুঁড়া এসব দিয়ে দিছি। কারণ হলো যে এই গুঁড়ার মধ্যে গরম বেশি, এখানে তারা ঠান্ডা কম পাবে। কারণ যেহেতু নিচে পাকা ফ্লোর, সেহেতু উপরে একটু গুঁড়া। এখানে একটা বাচ্চা মনে হয় বাঁচবে না, এর অবস্থা বেশি একটা ভালো দেখতেছি না। তো যাই হোক, দুই একটা সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তো তারপরে এই যে কারেন্টের বাল্ব লাগিয়ে দেওয়া আছে। যেহেতু রুমের ভিতরে রোদ আসে, মোটামুটি একদম গরম পাচ্ছে ভালোভাবে, তারপরেও রাতের বেলা বাল্ব জ্বালিয়ে দেই। এই হলো অবস্থা। তো যাই হোক, একটু আমাকে সবাই একটু পরামর্শ দিয়েন, যেহেতু আমি নতুন খামার দিছি বা নতুন, এর আগে আমি কোনো কিছু জানতাম না বা জানি না। শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে এবং পরামর্শ অনুযায়ী এই খামারটি পরিচালনা করতেছি। তো যাই হোক, যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে একটু আপনারা জানাবেন। এই হলো বিষয়। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই, এটাই হলো সকলের কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রতিদিন আমার এই বাচ্চাগুলো কীভাবে কী করতেছে, কী খাওয়াইতেছি, কী করতেছি, সব ধরনের আপডেট আপনাদেরকে দেব। যদি আমার কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন। কেমন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।